আমি বিনীতভাবে নেতা কর্মীর সমক্ষে অনুরোধ করছি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের অনুপ্রাণিত কে মুবাইদুর রহমান ওখানে শুয়ে আছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা সকলে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদাকে রাখতে হবে। কারণ কে মুবাইদুর রহমান চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রিয়ান্ত নেত্রী সমবাদকে ফরিদপুর 2 আসনে মনোনয়ন তাদেরকে পরিচয় করে দেবে। ধন্যবাদ সকলকে। ভোটকে আমরা সহযোগ করবো, সবার হাতকে শক্তিশালী করব। যিনি আমাদেরকে ধানের শীষ উপহার দিয়েছেন বিএনপি নেতা ফারুক হোসেন ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া উনি সারা জীবন মানুষের জন্য করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, জনগণের জন্য উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। ওনার পরিবার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে, তার জনগণ ছেড়ে, তার মাতৃভূমি ছেড়ে তাকে এই স্বৈরাচারের জন্য, এই গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তাকে দূরে থাকতে হয়েছে। সুতরাং আজকে আপনারা সেই দল করেন যেই দল বাংলাদেশের মানুষের মণিকোঠায় আছে, বাংলাদেশের মানুষের মনে আছে। সুতরাং আপনাদের সৎ থাকতে হবে, সৎভাবে চলতে হবে, জনগণের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার যতই কাছের লোক হন না কেন ভাই, আপনারা যদি কোনো দুষ্কৃতিকারীর সাথে জড়িত থাকেন, অন্যায়ের সাথে জড়িত থাকেন, আমার ভাই হন, আমার মুরব্বী হন, আমার বড় হন, ছোট হন, সেটা কিন্তু আমি গ্রহণ করবো না। আমাদের যুদ্ধ শুরু, কারণ আমাদের যখন নির্বাচনের মাঠে, যুদ্ধের মাঠে, তাও কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখার উপায় নেই। এখানে নগরকান্দা সালতায় যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বিশেষ করে আমার বাবা কে মুবাইদুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ওনার আপাত মস্তক আমার জন্মের পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত আমি শুনে আসছি গণতন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। একটি সুষ্ঠু, ফ্রি, ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন যখন আমি বলি, আমি মিন করি যে আমাদের ভোটারদের অংশগ্রহণ। 2018 সালে, 2024 সালের আমি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণে কোনো নির্বাচন হয় নাই। সুতরাং ভোটারদের অংশগ্রহণকে সবচেয়ে বড় অংশগ্রহণ। এই অংশগ্রহণকারী নির্বাচনে যাতে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আমরা নগরকান্দা সালতার মানুষের পাশে দাঁড়াবো। আমাদের যে এত লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন, যুব সমাজ, ছাত্র সমাজ, নারী সমাজ, তাদের পাশে আমরা দাঁড়াবো, আমার মুরব্বীদের পাশে আমরা দাঁড়াবো। আমরা সকলের সেবা করব, ধর্ম মত নির্বিশেষে। এবং আমরা নগরকান্দা সালতাকে বাংলাদেশের মাটিতে 2টা মডেল উপজেলা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমরা আমাদেরকে যদি কেউ মারতে আসে, আমরা আরেকটা গা লাগাই দেবো, যে আরেকটা থাপ্পড় তার। কিন্তু আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা উন্নয়ন চাই নগরকান্দা সালতায়, সারা বাংলাদেশের মতো, এবং সেটাই যেন আমরা করতে পারি। চলে সে পররাষ্ট্রনীতি কেউ ভাই বোন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না। পররাষ্ট্রনীতি বিএনপি যতবারই সরকারে ছিল, সরকারের দায়িত্বে এসেছে, বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো পররাষ্ট্রনীতি বিএনপি বিশ্বাসী ছিল না, এখনও নাই, ভবিষ্যতে থাকবে না। ভারত যদি আমাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, এবং অন্য কোনো দেশে যদি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়
যতগুলো জাতীয় যতগুলো ইস্যু আছে সেই ইস্যুগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়, বাংলাদেশ জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়, অবশ্যই সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জাতীয়তাবাদের চেতনা নিয়ে আমরা সবসময় পররাষ্ট্রনীতি কায়েম করেছি। বিগত দিনে শহীদ রাষ্ট্রপতির পররাষ্ট্রনীতি ছিল যে আমরা জনগণের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী কোনো চুক্তিতে বিএনপি কখনো করে নাই, কোনো চুক্তিতে বিএনপি বিশ্বাসীও ছিল না। এবং ভবিষ্যতেও বিএনপি যে কোনো দেশের, আমাদের নেইবারিং কান্ট্রি হোক, আমাদের দূরবর্তী দেশগুলো হোক, সবার সাথে প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে যে আমাদের, যেটা আমরা সবসময় বলেছি, আমাদের পররাষ্ট্রনীতি কোনো দেশ নির্ভর নয়। আমাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পররাষ্ট্রনীতি গঠিত হয়েছে, এখন আছে এবং ভবিষ্যতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের উপর ভিত্তি করে। সুতরাং আমরা কোনো দেশ, কান্ট্রি স্পেসিফিক পররাষ্ট্রনীতি আমাদের নাই। আমাদের যে দেশ বাংলাদেশের ক্ষতি করবে, বাংলাদেশের জনগণের ক্ষতি করবে, সেই দেশের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে, ভবিষ্যতে সোচ্চার আছে। আমাদের জনগণের স্বার্থ আমাদের আগে, দেশের স্বার্থ আগে, এর বাইরে কিছু নেই। নির্বাচন, যারা প্রথম কথা ফ্যাসিবাদের দোসররা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা সবসময় চেষ্টা করবে একটা ধোঁয়াশা তৈরি করে রাখার বাংলাদেশ রাজনৈতিক মাঠে। যাদের জনগণের কোনো ভিত্তি নাই, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে বাংলাদেশে একটা ধোঁয়াশার মধ্যে বাংলাদেশের রাজনীতিটাকে রাখতে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের রাজনৈতিক দল। আমরা জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের মতে বিশ্বাসী, জনগণের উপর আমাদের আস্থা আছে। সুতরাং গণতান্ত্রিক পরিবেশে এবং গণতান্ত্রিক পথে বাংলাদেশকে হাঁটা ছাড়া আর কোনো অবস্থান এখন বাকি নাই। সুতরাং প্রথমেই আমাদের বাংলাদেশে যেটা দরকার সেটা হচ্ছে জনগণের স্বচ্ছ ভোটে, ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত একটি স্বচ্ছ দায়বদ্ধ একটি পার্লামেন্ট, একটি রাষ্ট্র, একটি সরকার। সেদিকে আমাদের হাঁটতে হবে, সেদিকে জনগণ অলরেডি হাঁটছে। বিএনপি হাঁটা শুরু করেছে, সকল রাজনৈতিক দলও হাঁটছে। এটা ষড়যন্ত্রের একটি অংশ, ধোঁয়াশা তৈরি করছে তারা। সাধারণ ভোটাররা যারা, ভাই আমার সামনে পিছনে কত লোক আছে যে গত 17 বছরে ভোট দেয় নাই। আমার ভাই বোনরা যারা 18 বছর হয়েছে, আমাদের ছেলেমেয়েরা, বহু ছেলেমেয়ে আছে সারা বাংলাদেশে ভোট দিতে পারে নাই। আজকে তারা তো মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, যে একটা ভোট হবে তারা যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছরের আন্দোলন সংগ্রামে একবারও বলে নাই যে সরকারে আসতে চায়, ক্ষমতায় আসতে চায়। আমরা 17 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের একটাই কথা ছিল, আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। যে যা বারবার জনাব তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিয়েছে, সবার আগে বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। তার অর্থ হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দেওয়া, ভোটাধিকার জনগণের হাতে ফেরত দেওয়া। সুতরাং সেই জন্য তো আমাদের ভোটাররা, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, তারা মুখিয়ে আছে, রেডি আছে তারা ভোট দেওয়ার জন্য। শুধু এটা যারা করছে তারা জনগণকে ভয় পায়, মাঠে নামতে ভয় পায়, এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখলে, বাংলাদেশের যাতে গণতন্ত্র ব্যাহত হয়, কোনো মহলের বা কোনো মহলে তার সেখানে স্বার্থসিদ্ধি হতে পারে, সেই জন্য তারা এইসব উল্টাপাল্টা গুজব ছড়াচ্ছে। আজকে এত আন্দোলনের পরে, এত ছেলেমেয়ের রক্ত দেওয়ার পরে, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আন্দোলন সংগ্রাম আত্মাহুতির পরে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রতিটা ঘরে আজকে নির্বাচনের জোয়ার বইছে। নির্বাচন মানুষ করতে চায়, ভোট দিতে চায়। সুতরাং আমি মনে করি, বিশ্বাস করি যে সকল ষড়যন্ত্র জনগণই ধুলায় মিশিয়ে দিবে। তাদের উদ্দেশ্যে কি বলার আছে? অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। আমরা সকলে মানুষ, আমাদের সকলে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলে বহু নেতা কর্মী আছে মনোনয়ন পাওয়ার যোগ্য। এই দলে বহু নেতা কর্মী আছে যারা আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা আছে, কিন্তু 300 আসনে 300 জনকে নমিনেশন দিতে পারবে দল, এর বেশি দেওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের যারা মনোনয়ন পাননি তারা মন খারাপ করবে, তাদের সমর্থকরা মন খারাপ করবে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে,
এটা অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার, এখানে অস্বাভাবিক কিছুই নয়। সবচেয়ে কারণ এটা আপনাদের বুঝতে হবে যে বিএনপি, আমরা ইন্টারনাল ডেমোক্রেসিতেও বিশ্বাস করি, দলের ভিতরেও গণতন্ত্রে আমরা বিশ্বাস করি। আমরা আমাদের দলে যারা আছেন তারা তাদের যারা মনোনয়নের যোগ্য তারা না পেয়ে তারা এবং তাদের সমর্থকরা যদি মন খারাপ করে, সেটাতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনোই আমি কারণ দেখি না। আমি মনে করি এটাকে আমাদের সবাইকে আমাদের একসাথে করে সবাইকে কথা বলে আমাদের একটি জায়গায় আসতে হবে, কারণ এখন ধানের শিশি বড়, এখন নির্বাচনটাই বড়, গণতন্ত্রের পথে হাঁটাটাই বড় না। 63টি না, ইলেকটোরাল অ্যালায়েন্স নির্বাচনে তো 2018 সালেও জামাতে ইসলামী যে এখন আমাদের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মাঠে আছে, সেই জামাতে ইসলামীও কিন্তু 2018 সালে বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, মনে আছে আপনাদের? তো সুতরাং আমাদের অ্যালায়েন্স তো হতে হবে, এবং অ্যালায়েন্সে যারা 17 বছরে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিল, আমাদের বিএনপির সাথে মাঠে ছিল, নির্বাচন আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে, মানবাধিকার পুনরুদ্ধারের যুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমাদের সাথে ছিল, তাদের অনেকেই যোগ্য প্রার্থী আছেন, যাদেরকে দল সম্মান, যারা দলের সাথে কথা বলছেন, বিএনপির সাথে, বিএনপি নীতি নির্ধারকদের সাথে, এবং অবশ্যই সব যতটুকু সম্ভব অ্যাকোমোডেট করেই দল বাকি সিটগুলো সিদ্ধান্ত নেবে। থ্যাংক ইউ।